সুপ্রিয় শিক্ষার্থীরা, জৈব যৌগের সংখ্যা ওভার 8 মিলিয়নস মানে ৮০ লক্ষের অধিক। এর বিশালতা বা প্রাচুর্যতা অনেক হওয়ায় জৈব যৌগকে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন অতি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে এবং তার নামকরণও অতি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। আমি এখন আগে জৈব যৌগের ক্লাসিফিকেশনটা দেখাবো, তারপর নামকরণটা শুরু করব। কিভাবে আমরা এত বিশাল বিশাল ৮০ লক্ষের অধিক যৌগকে একত্রে কিভাবে আমরা মনে রাখব, তার জন্য আমাদের দরকার শ্রেণীবিন্যাস। আমরা যদি জৈব যৌগকে শ্রেণীবিন্যাস করি তাহলে পাবো অর্গানিক কম্পাউন্ডস আর 2 টাইপস। জৈব যৌগ এক ধরনের যৌগ, তাদেরকে আমরা বলবো অ্যাসাইক্লিক। সাইক্লিক মানে রিং, এ মানে রিং থাকবে না, যেটাকে আমরা বলি ওপেন চেইন হাইড্রোকার্বন। ওপেন চেইন হাইড্রোকার্বন, এখানে কোনো চাক্রিক যৌগ থাকবে না, চাক্রিক ছাড়া, যেটাকে বলে মুক্ত শিকল যৌগ। আর হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড, এখানে শিকল থাকবে, রিং থাকবে। অ্যাসাইক্লিক কম্পাউন্ডকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো সম্পৃক্ত যৌগ, শুধু একক বন্ধন থাকবে, যেটাকে বলি স্যাচুরেটেড হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন শুধু সিগমা বন্ধন থাকবে, এখানে একক বন্ধনযুক্ত যৌগ, এবং এদেরকে বলা হয় অ্যালকেন। অ্যালকেন এটার আরেকটা নাম আছে, অ্যালকেনে সিগমা বন্ধন থাকায় তা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকে। অ্যালকেনের এই নিষ্ক্রিয়তাকে বলা হয় প্যারাফিন, তাই অ্যালকেনকে অনেকেই প্যারাফিন নামেও ডাকে। অ্যালকেনের নিষ্ক্রিয়তা উদাহরণ যেমন অ্যানবিউটেন। সরল শিকল বিউটেন, এখানে অ্যান মানে নর্মাল চেইন, সরল শিকল, বিউটেন। স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন অসম্পৃক্ত, তারা প্রধানত সিগমা এবং পাই দুইটাই থাকবে। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন 2 ধরনের, একটা হচ্ছে অ্যালকিন, ইএনই, দ্বিবন্ধন থাকবে এখানে। আরেকটা হচ্ছে অ্যালকাইন, এখানে 3টা বন্ধন থাকবে। অ্যালকাইন দ্বিবন্ধন থাকবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অ্যালকিনের উদাহরণ হচ্ছে ইথিলিন। সাধারণ পদ্ধতিতে নামকরণ করতেছি, অ্যানবিউটেন কিন্তু কমন নেম, সাধারণ পদ্ধতিতে নামকরণ, আইইউপিএসসি পদ্ধতি না, এটা ইথাইলিন বলবো সাধারণ পদ্ধতিতে, ইথাইলিন। আর অ্যালকাইনের উদাহরণ আমরা অ্যাসিটিলিন বলতে পারি, অ্যাসিটিলিন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এই দুইটা হচ্ছে অ্যাসাইক্লিক, যেখানে রিং থাকবে না। আর সাইক্লিক কম্পাউন্ড, এখানে রিং থাকবে, এটা আবার 2 ধরনের। একটাকে বলবো হোমোসাইক্লিক হাইড্রোকার্বন। হোমো মানে রিং হবে কিন্তু শুধু কার্বন থাকবে, এখানে অন্য কোনো অ্যাটম আসবে না, মানে রিং ফর্মড বাই অনলি কার্বন অ্যাটম, এটাকে বলবো হোমোসাইক্লিক। বাংলায় সুষম চাক্রিক যৌগ। হোমো মানে সুষম, মানে একই কার্বন নিয়ে, সাইক্লিক মানে চাক্রিক, সুষম চাক্রিক যৌগ, মানে রিং ফর্মড হবে শুধু কার্বন দিয়ে। রিংস আর ফর্মড বাই অনলি কার্বন, বাই অনলি কার্বন অ্যাটম, অন্য কোনো ইরেগুলার অ্যাটম আসবে না। যেমন আমরা সাইক্লোহেক্সেন, 6টা কার্বনের একটা যৌগ, এটাকে বলবো চাক্রিক হেক্সেন। সাইক্লো মানে চাক্রিক, আর হেক্সেন। আর এখানে যদি আমরা মাঝখানে একটা পাই বন্ধনের ক্লাউড দেখায় তাহলে এটা বেনজিন। বেনজিন এটা হচ্ছে হোমোসাইক্লিক। কিন্তু এই রিংয়ের মধ্যে যদি অন্য অ্যাটম চলে আসে তখন তা হচ্ছে হেটারোসাইক্লিক হাইড্রোকার্বন।
হেটারোসাইক্লিক হাইড্রোকার্বন। হেটারোসাইক্লিক হাইড্রোকার্বনের উদাহরণ আমি দেখানোর জন্য আমি এখানে দেখাচ্ছি বিষম চাকরিক, মানে রিংটা তৈরি হবে কার্বন এবং অন্য অন্য অ্যাটম নিয়ে। কেমন? যেমন আমি যদি দেখাই, এই রেগুলার কার্বনের মধ্যে যদি নাইট্রোজেন চলে আসে তাহলে এটার নাম হবে পিরিডিন। কেমন? যদি রেগুলার কার্বনের মধ্যে অক্সিজেন চলে আসে তাহলে এটার নাম হচ্ছে ফিউরান। আর ফিউরেনের এই যে দ্বিবন্ধনকে যদি তুমি হাইড্রোজেন দিয়ে সংযোজন বিক্রিয়া করাও তাহলে এই ফিউরান হয়ে যাবে টেট্রা হাইড্রোফিউরান, THF, টেট্রা হাইড্রোফিউরেন। কেমন? আরও আছে, যেমন এখানে যদি তুমি 4টা কার্বনের মধ্যে নাইট্রোজেন লাগাও, কেমন, এটার নাম হচ্ছে, আর এখানে হাইড্রোজেন যদি থাকে এটার নাম হচ্ছে পাইরল। তাই এরা সবাই হচ্ছে হেটারোসাইক্লিক। তো হোমোসাইক্লিককে বেনজিন, টলোইন, জাইলিন। হোমোসাইক্লিক নিয়ে আলাদা আলোচনা করব, কারণ হোমোসাইক্লিক আবার দুই ধরনের। একটা হচ্ছে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে কি সাইক্লিক হাইড্রোকার্বন, মানে এখানে অ্যারোমেটিক না। একটা হচ্ছে অ্যারোমেটিক না, আর একটা হচ্ছে অ্যারোমেটিক। তো হোমোসাইক্লিক আবার দুই ধরনের, একটা হচ্ছে অ্যারোমেটিক আর একটা হচ্ছে নন অ্যারোমেটিক, বা এটাকে বলবো আমরা বদ্ধশিকল, কিন্তু এখানে কোনো অ্যারোমেটিসিটি থাকবে না। তো হোমোসাইক্লিককে আবার আমরা ভাগ করব, কিন্তু আগে হেটারোসাইক্লিকটা বুঝি। মানে রিংয়ের মধ্যে অন্য অ্যাটম চলে আসবে, আর এখানে সব কার্বন, সবগুলো কার্বন, কিন্তু কার্বন বাদ দিয়ে যদি অন্য অ্যাটম আসে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো আসে, সালফার আসবে, কেমন, অন্য অন্য অ্যাটম যদি চলে আসে তাহলে এর নাম হেটারোসাইক্লিক, বিষম চাকরিক। যেমন পিরিডিন, পাইরল, ফিউরেন, টেট্রাহাইড্রোফিউরেন, এরা হচ্ছে হেটারোসাইক্লিক। আর হোমোসাইক্লিককে আমরা আরও ক্লাসিফাই করতে পারি। তার আগে তোমরা এটার একটা স্ন্যাপশট নিয়ে নাও, ছবি তুলে নাও, তারপর আমি হোমোসাইক্লিকটা নিয়ে আলোচনা করব। হোমোসাইক্লিক চাকরিক যৌগ, হোমোসাইক্লিক কম্পাউন্ড, হোমোসাইক্লিক, এটা আবার দুই ধরনের। একটা হচ্ছে অ্যারোমেটিক, যেখানে অ্যারোমেটিসিটি থাকবে। অ্যারোমেটিসিটি কি, এটা নিয়ে আলোচনা করব। হাকেল তথ্য মানবে, অসম্পৃক্ত পাই ইলেকট্রন, ডিলোকালাইজেশন থাকবে, বেনজিন, টলোইন, জাইলিন এই সকল যৌগে থাকবে, তাদেরকে আমরা বলবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন হোমোসাইক্লিকের মধ্যে। আর কিছু নন অ্যারোমেটিক, কিন্তু তারা চাকরিক যৌগ। কেমন? নন অ্যারোমেটিক চাকরিক যৌগ। নন অ্যারোমেটিক চাকরিক যৌগ কারা? যেমন 4টা হাইড্রোকার্বন যদি পরস্পরের সাথে রিং তৈরি করে তাহলে এটা হচ্ছে সাইক্লোবিউটেন, চাকরিক বিউটেন, সাইক্লোবিউটেন, চাকরিক বিউটেন। আর যদি 3টা একটা রিং তৈরি করে তাহলে চাকরিক প্রপেন, সাইক্লোপ্রপেন, প্রপেন। এরা হচ্ছে কি নন অ্যারোমেটিক। কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বন কারা? যেমন বেনজিন, আমরা সবাই জানি বেনজিন ইজ অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কেন অ্যারোমেটিক? এই যে এই পাই বন্ধন, এটা হাকেল তথ্য মানে, এটা sp2 হাইব্রিডাইজেশন থাকে, অনেক কারণ আছে কেন সে অ্যারোমেটিক। এটা আমি আলাদা ক্লাস নিয়ে তোমাদের বুঝাবো। বেনজিন, তারপর 2টা যদি একসাথে যুক্ত হয় তাহলে ন্যাপথালিন, কেমন? আর যদি 3টা, এটা হচ্ছে ন্যাপথালিন। আর যদি 3টা পরস্পরের সাথে যুক্ত হয় পরস্পরের সাথে যুক্ত হয় তাহলে এটার নাম হচ্ছে, এটা হচ্ছে বেনজিন, ন্যাপথালিন, এটার নাম হচ্ছে অ্যান্থ্রাসিন, অ্যান্থ্রাসিন। আর যদি এই 2টার উপরে আরেকটা যুক্ত হয়, যেমন এরকম যদি যুক্ত হয় 2টা রিং,
আর এখানে যদি একটা যুক্ত হয় তাহলে এটা হচ্ছে ফেনানথ্রাসিন। ফেনানথ্রাসিন এরা সবাই অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কেমন? আর এর হচ্ছে কি নন অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই হচ্ছে আমার টোটাল হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশান বা জৈব যৌগকে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি, কেমন? এখন আমি তোমাদের সাথে এই শ্রেণীবিন্যাসের পর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কার্বনকে আমরা চিনব কীভাবে, ডিগ্রি অফ কার্বন নিয়ে একটু আলোচনা করবো এখন তোমাদের সাথে আলোচনা করব ডিগ্রি অফ কার্বন। সবাই খাতায় লিখো কার্বনের ডিগ্রি কি। এটাও গুরুত্বপূর্ণ, কারণ নমেনক্লেচারের আগে আমাকে আগে ডিগ্রি বুঝতে হবে, ডিগ্রিটা কি। সবাই নোট করো এভাবে, ডিগ্রি অফ কার্বন, ডিগ্রি অফ কার্বন, যৌগে কার্বনের ডিগ্রি বুঝতে হবে। ডিগ্রি বলতে কার্বন 4টি ডিগ্রি দেখায়। 1 ডিগ্রি কার্বন, যেটাকে আমরা বলি প্রাইমারি কার্বন। প্রাইমারি কার্বনকে আমি বুঝাবো। আর একটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন, যেটাকে বলি আমরা সেকেন্ডারি কার্বন। আর একটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন, যেটাকে আমরা বলি টারশিয়ারি কার্বন। আর একটা হচ্ছে 4 ডিগ্রি কার্বন, এটাকে 4 ডিগ্রি কার্বনকে বলা হয় কোয়ার্টানারি কার্বন। আচ্ছা, কোনটা প্রাইমারি কার্বন? যদি একটা কার্বনের সাথে যুক্ত থাকে তখন তা প্রাইমারি। কার্বন যখন অন্য একটি কার্বনের সাথে যুক্ত থাকে, একটি কার্বন এর সাথে যুক্ত থাকে, তখন তা প্রাইমারি, কেমন? যেমন ধরো আমি এখানে উদাহরণ দিলাম, এখানে কার্বন, এর 4টা হাত, একটা হাতে ফাংশনাল গ্রুপ আছে, সবগুলো হাতে হাইড্রোজেন আছে। এটা কিন্তু প্রাইমারি কার্বন না। কিন্তু কোনো একটা হাইড্রোজেন যদি কোনো একটা কার্বন দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে এখানে এই কার্বনটা কয়টা কার্বনের সাথে অ্যাটাচড? একটা। তখন এই কার্বনটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন, প্রাইমারি। আর যদি কার্বন যখন 2টি কার্বনের সাথে যুক্ত থাকে, যেমন এখানে যদি আমি 2টা কার্বনের সাথে যুক্ত করি, OH, এখানে একটা অ্যালকাইল মূলক, এখানে একটা অ্যালকাইল মূলক, এখানে হাইড্রোজেন, তাহলে এই কার্বনটা 2টা কার্বনের সাথে যুক্ত, তখন এটা হচ্ছে সেকেন্ডারি কার্বন। আর যদি কোনো কার্বন 3টা কার্বনের সাথে যুক্ত থাকে, একটা হাতে ফাংশনাল গ্রুপ দিলা, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তখন এই কার্বনটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন। আর কোয়াটারনারি কি? যদি সব দিকেই কার্বন থাকে, কোনো ফাংশনাল গ্রুপ নাই, সব দিকে কার্বন, কেমন? সব দিকে কার্বন, তখন এই কার্বনটা হচ্ছে 4 ডিগ্রি বা কোয়াটারনারি কার্বন। একবার ভর্তি পরীক্ষায় আসছিল, আইসোঅক্টেনের মধ্যে বিভিন্ন ডিগ্রি অফ কার্বনটাকে সিলেক্ট করো। আমি এখন লিখব, তোমরা সবাই, আমি উত্তর দেওয়ার আগে তোমরা সবাই উত্তর দিবা, দেখি কে কে পারো। আইসোঅক্টেন দিয়ে আমি তোমাদেরকে এই ডিগ্রি অফ কার্বনটা কীভাবে বের করব তা শেখাবো, আইসোঅক্টেনের উদাহরণ দিয়ে। তা সবাই এটা একটা স্ন্যাপশট নিয়ে নাও। এখন আমি আইসোঅক্টেন দিয়ে ডিগ্রি অফ কার্বনটা তোমাদের বুঝাবো। আইসোঅক্টেন হচ্ছে এখানে যদি হাইড্রোজেন থাকে, এখানে হাত থাকে, তো এটা হচ্ছে আইসোপ্রোপেন বা আইসোপ্রোপাইল মূলক। কেন প্রোপাইল মূলক? অ্যালকাইল মূলক তোমাদের আগেও অ্যালকাইল মূলক নিয়ে আলোচনা করছি আগের ভিডিওতে, তোমরা অ্যালকাইল মূলকগুলো দেখতে পারো। তারপর অ্যালকাইল মূলক তুমি চাও আমি আবার আলোচনা করতে পারি। এখানে 3টা কার্বন, তাই প্রোপেন, কিন্তু একটা হাত ফাঁকা হয়েছে। হাতটা কোথায় ফাঁকা হয়েছে? মাঝখান থেকে। তো এখানে একটা শিকল তৈরি হয়েছে, আর শিকল তৈরি হওয়া মানে কি আইসো। তো 3টা রেগুলারের মধ্যে মাঝখান থেকে শিকল তৈরি হলে তাহলে আইসো, এটা হচ্ছে আইসোপ্রোপেন। যখন আইসোপ্রোপেন এন পেন্টেনের সাথে যুক্ত থাকে, এটা কিন্তু আইসোপ্রোপেন, এটা আইসো।
আর কোনো কার্বন যদি চারদিকেই কার্বন থাকে তখন কমন নেমে তা হচ্ছে নিও। কোনো কার্বন যদি 4 ডিগ্রি হয় বা কোনো কার্বনের চারদিকে যদি অ্যালকাইলমূলক থাকে তাহলে নিও। তো নিও পেন্টেন এবং আইসোপ্রোপেন এই দুটা মিলে কম্বাইন হয়ে তৈরি করে আইসো অক্টেন। সাধারণ পদ্ধতিতে নাম, কমন মেথড, আইসো অক্টেন। এই আইসো অক্টেনের যৌগে প্রত্যেকটা কার্বনের ডিগ্রি বের করো, এটা হচ্ছে প্রশ্ন। এই আইসো অক্টেনের প্রত্যেকটা কার্বনের ডিগ্রি বের করো। চলো আমরা বের করি। ধরো এই কার্বনটা, এই কার্বনের কয়টা কার্বনের সাথে যুক্ত? একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, তার 3 দিকে কার্বন আছে, তাই এটা 3 ডিগ্রি কার্বন। এটা টার্মিনাল, একটা কার্বনের সাথে আছে, এটা 1 ডিগ্রি। এটা একটা কার্বনের সাথে আছে, এটা 1 ডিগ্রি প্রাইমারি। এই কার্বনটা যদি লক্ষ্য করো, সবাই দেখো, এদিকেও কার্বন, এদিকেও কার্বন, তো এটা 2 ডিগ্রি কার্বন। আর এই কার্বনটা 1 2 3 4 চারটার সাথে আছে, তাই এটা কি 4 ডিগ্রি কার্বন। এটা কি 1 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন, এটা কি 1 ডিগ্রি কার্বন। তা আইসো অক্টেনের প্রত্যেকটা কার্বনকে আমরা ডিগ্রি দিয়ে বের করতে পারি। এগুলো প্রাইমারি, এটা টারশিয়ারি, এটা সেকেন্ডারি, এটা কি কোয়াটার্নারি, এগুলো কি প্রাইমারি। কেমন? এভাবে আমরা ডিগ্রি অফ কার্বন শিখে ফেলব। কেমন? ডিগ্রি অফ কার্বন জানার পর আমাদের আরও দুটা বিষয়বস্তু ক্লাসিফিকেশনের মধ্যেই পড়ে, তা হচ্ছে হোমোলোগাস সিরিজ কি। খুবই সংক্ষিপ্ত একটা টপিকস, আমি তোমাদের বোঝাচ্ছি। সমগোত্রীয় শ্রেণী কি। আমরা যদি কিছু যৌগের উদাহরণ দিই, যেমন একক বন্ধনযুক্ত অ্যালকেন, একক বন্ধনযুক্ত অ্যালকেন, তো অ্যালকেন, এই অ্যালকেনের দিকে সবাই একটু লক্ষ্য করো। আমি যদি একটা কার্বনের অ্যালকেন মিথেন, আরেকটা কার্বন অ্যালকেন ইথেন, আরেকটা কার্বন বলো সবাই প্রোপেন, আরেকটা কার্বন বিউটেন, এন বিউটেন, সরল শিকল যেহেতু। তাহলে এই কার্বন সবাই কিন্তু অ্যালকেন এবং এদেরকে অন্য নামে রাখতে পারবো না। এদের সবার প্রপার্টি একই রকম, সবাই অ্যালকেন, একক বন্ধনযুক্ত হাইড্রোকার্বন। কিন্তু এদের মধ্যে পার্থক্য আছে, যেমন এটার আণবিক ভরের তুলনায় এর আণবিক ভর বেশি, এর আণবিক ভর তুলনায় এর আণবিক ভর বেশি, এর আণবিক ভর তুলনায় এর আণবিক ভর বেশি। এবং সবগুলোকে একটা সাধারণ সংকেত CnH2n+2 দিয়ে প্রকাশ করা যায়। এবং সকলেই হচ্ছে একক বন্ধনযুক্ত হাইড্রোকার্বন। এরা সবাই একই গোত্রের, সমগোত্র। তাই সমগোত্রীয় শ্রেণী কি? সমগোত্রীয় শ্রেণী হচ্ছে হাইড্রোকার্বনকে যদি আমরা একটা করে কার্বনের পার্থক্য রেখে সাজাই এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটি কার্বনের পার্থক্য থাকে এবং এদেরকে আণবিক ভর মানে মলিকুলার ওয়েট, এর আণবিক ভর তুলনায় এর আণবিক ভর বেশি, আণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজায়, তাহলে এবং এদেরকে যদি একটা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়, তাহলে এই যে এদের যে একই রকম হওয়ার যে প্রকৃতি, এরা সবাই অ্যালকেন, তখন এই সকল যৌগকে একসাথে বলবো কি সমগোত্রীয় শ্রেণী। কিন্তু একটা সমগোত্রীয় শ্রেণী আরেকটা সমগোত্রীয় শ্রেণীর মধ্যে পার্থক্য দেখাবে। যেমন সবাই এটা হচ্ছে অ্যালকেন, একক বন্ধন, কিন্তু আমি যদি এখানে দ্বিবন্ধন আনি, এটা হচ্ছে ইথিন, 3 কার্বনের CH3CH ডাবল বন্ড CH2, এটা 3 কার্বনের হাইড্রোকার্বন। 4 কার্বনের হাইড্রোকার্বন আনি, CH3CH ডাবল বন্ড CH3। তাহলে দেখো এরা কিন্তু আবার অ্যালকেন না, এখানে দ্বিবন্ধন আছে, এখানেও দ্বিবন্ধন আছে, এখানেও দ্বিবন্ধন আছে, এটা হচ্ছে অ্যালকিন। এখানেও এই সকল অ্যালকিন হচ্ছে কি একটা সমগোত্র। কিন্তু এখানে যদি আমি OH লাগাই, যেমন মিথাইল অ্যালকোহল OH, ইথাইল অ্যালকোহল CH3CH2OH, তারপর CH3CH2CH2OH, এরা কিন্তু অ্যালকেন অথবা অ্যালকিন না, এরা সবাই হচ্ছে অ্যালকোহল। এদেরকেও কি একটা কার্বন সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে সাজালাম। এদের একটা সাধারণ ইকুয়েশন আছে CnH2n+1OH। তাহলে সমগোত্রীয় শ্রেণী কি? সমগোত্রীয় শ্রেণী হচ্ছে সে সকল যৌগ যারা একই গোত্রে, তাদের বৈশিষ্ট্য একই রকম, কিন্তু তাদের মধ্যে একটা কার্বনের পার্থক্য আছে, আণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো যায় এবং এদেরকে একটা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়। সে সকল গোত্রের যৌগগুলোকে আমরা একত্রে বলবো কি সমগোত্রীয় শ্রেণী। একটা জিনিস খুবই লক্ষণীয়, গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শোনো। সেই কথাটা হচ্ছে এই সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলোর মধ্যে পার্থক্য তৈরি করা যায়। পার্থক্য মানে এরা অ্যালকেন, এরা অ্যালকিন, এরা অ্যালকোহল, তো এদের মধ্যে পার্থক্য তৈরি করছে কে?
কার্যকরী মূলক। আমরা অ্যালকোহল কিভাবে চিনব? কারণ এখানে OH আছে, এই OH রিপ্রেজেন্ট কার্যকরী মূলক। আমরা অ্যালকিন কিভাবে বুঝবো? এখানে দ্বিবন্ধন আছে। আর অ্যালকেন কিভাবে বুঝবো? সবগুলো অ্যালকেন একক বন্ধন। তাহলে সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলোর মধ্যে পার্থক্য তৈরি করে যে গ্রুপ বা মূলক, তা হচ্ছে কি কার্যকরী মূলক, ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ, কার্যকরী মূলক। এই ফাংশনাল গ্রুপ নিয়ে আমি আগেও তোমাদের সাথে অনেক আলোচনা করেছি। আমার ইউটিউব চ্যানেলে সবাই ফাংশনাল গ্রুপের দুই নম্বর লেকচারটা অর্গানিক কেমিস্ট্রি, ফাংশনাল গ্রুপ, সকল ফাংশনাল গ্রুপ নিয়ে আলোচনা করছি। কেমন? আজকে আর ফাংশনাল গ্রুপ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব না। কেমন? আমরা সরাসরি নোমেনক্লেচার, জৈব যৌগের নামকরণে চলে যাব। কেমন? ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে।